রব্বুল আলামিন বলে বান্দারে ও বান্দা তোমার চলার জন্য যে দুইটা পাও দিলাম যে হ্যাঁ দুইটা পাও দিছো আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে বলে বান্দারে তোমার জন্মের পর থেকে মৃত্যু দম পর্যন্ত 40 বছর যদি তুমি বেঁচে থাকো 40 বছর যদি তুমি বেঁচে থাকো কমসে কম 40 বছরে তুমি 40 জোড়া জুতা স্যান্ডেল তুমি পাও দাও এই 40 জোড়া জুতা স্যান্ডেল 40 বছরে তোমার ক্ষয় হয়ে যায় নাকাম হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যেভাবে তোমার স্যান্ডেল ছুটি জুতা তোমার ক্ষয় হয়ে যায় আমি যে তোমার দুইটা পাও দিলাম আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি তুমি খালি পায়ে হাঁটো ওই ছুটির মতন যদি তোমার পা ক্ষয় যায় তাহলে লাহলে ক্ষয় গেতে গেতে তোমার গিরু পর্যন্ত পৌঁছে দেবে আমার আল্লাহ বলে বান্দারে 100 বছর যদি তুমি খালি পায়ে হাঁটো তোমার পায়ের চামড়া তিল পরিমাণ ক্ষয় যায় না বরঞ্চ তোমার চামড়া মোটা হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের মধ্যে কেমন নিয়ামত দিলাম আল্লাহ এই নিয়ামতের জন্য তোমার পায়ের চামড়া তোমার ক্ষয় যায় না ওই পায়ের শুকরিয়া কি আমার মহান আল্লাহ শুকরিয়া গাইবা না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে প্রশ্ন করে বান্দা তো প্রশ্নের জবাব দিবার পারে না যে হ্যাঁ আল্লাহ ঠিকই তো পায়ের চামড়া ক্ষয় যায় না আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই পাও দুটার যদি তুমি শুকরিয়া গাও অবশ্যই তোমার আমি নিয়ামত তোমার বাড়িয়ে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ ভাই মাতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে কেমন নবীর আমরা উম্মত আহারে একটুকে বোঝার চেষ্টা করি আমরা কেমন নবীর উম্মত আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আজরাইল বলে আজরাইলকে বলে আজরাইল রে ও আজরাইল ও আজরাইল তুমি কেমন করে মানুষের জান কবজ করো এই কথাটা নবীজি আজরাইলকে বলল আজরাইল বলার সঙ্গে আজরাইল কয় আমি এইভাবে জান কবজ করি আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আজরাইল তুমি কেমন করে জান কবজ করো ওই জান কবজ করার নমুনা আমি নবীজির তিল পরিমাণ তুমি আমার নমুনাটা দেখিয়ে দাও আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল কি করলেন নবীজির সিনা মোবারকের মধ্যে হাত মোবারক রেখে বলার পরে বলছে যে আজরাইল তুমি আমার সিনার উপরে তুমি কি রাখছো আজরাইল কয় নবীজি গো আপনার সিনার উপর অন্য কিছু রাখি নাই সামান্য পরিমাণে তা হাতের আঙ্গুলি রাখছি কয় আজরাইল আমার মনে হয় আমার সিনার উপরে তুমি উহুদ পাহাড় উঠিয়ে দিছো ও আজরাইল তোমার কেমন করে তুমি জান কবজ করো আমি এমন করে জান কবজ করি যেমনে সিলে জানটা দিয়ে চাও নাই অমন করে আমি জান কবজ করি আরো কেমন করে নাও আমি এমন ভাবে জান কবজ করি যেরকম একটা তাজা ছাগলের চামড়া টাইনে সিলাইলে যত দুঃখ মনোভাব হয় তার থেকেও বেশি কষ্ট দিয়ে আমি জান কবজ করি আমার দয়ার নবীজি বলে আজরাইল আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে মুহাম্মাদের মওতের কষ্ট আমি নবীজির দিয়া দে আমার গুনাহগার উম্মতের মওতের সময় কোনো কষ্ট দিস না সেই নবীজির উম্মত আমরা ওই নবীজির প্রতি আমাদের কত প্রেম আর ভালোবাসা মহব্বত আছে একটুকে নিজে চিন্তা করে দেখি আরে ওই নবীজির প্রতি অতি মহব্বতে অন্তরস্থলে পড়িনি দরুদ পড়ি সবাই পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মাতরম দোস্ত বুজুর্গ যাই হোক আমি বেশি কথা লম্বা চড়া করুন না আমি মুক্তসর দু একটা কথা বললাম ভাই মাতরম দোস্ত বুজুর্গ এই মসজিদটা হলো আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহ শাহান সাজলিশের ঘর এই ঘরটা এমনই একটা ঘর এই ঘরের
মুখে এই ঘরের দিকে যদি কোনো মানুষ নজর দিয়ে চাইয়া থাকে তাও সওয়াব হয়, এই ঘরের সাথে দিল লাগালে সওয়াব হয়, এই ঘরেরকে যদি সালাম দেয় তাও সওয়াব হয়, এই ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা ভালো রুয়ার দাম দেয় সওয়াব হয়, এই মসজিদে যদি একটা ইটাও দেয়, রড দেয়, সিমেন্ট দেয়, যত যা কিছু দেয়, আল্লাহর কোনো বান্দা যদি কোনো কিছুই দিতে না পারে গো, ও আমার ভাইয়ের আমার বন্ধুরা গো, আল্লাহর কোনো বান্দা যদি মসজিদে এসে যদি মসজিদরাও খালি টিকা ঘোরা দেয়, সাফা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ঘরকে তুই সাফা করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ আমি সাফা করে দিলাম। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর ঘরের সাথে প্রেম করলে ভালোবাসা করলে কতই সওয়াব জানেন ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। এই ঘরটা বহুত দামি ঘর, এই ঘরের সাথে আমরা দিল লাগাম ইনশাআল্লাহ। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এই ঘরটা কেমন একটা ঘর জানেন, কেমন একটা ঘর আমি খুব শর্টকাটের মধ্যে বলতেছি ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। এই মজলিসে কারো বাবা নাই, এই মজলিসে কারো মা নাই, এই মজলিসে কারো জোড়ার ভাই নাই, এই মজলিসে কারো মজলিসে কোনো না কোনো ইতিম আমরা কোনো না কোনো কিছু হারাইছি ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। আরে আমি কারো কিছু বলুন না ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আমার জন্মদাতা বাবা মৌলভী মোহাম্মদ ওমর খান দক্ষিণ খোরপাড়া জামে মসজিদে ইমামতি দীর্ঘদিন ইমামতি করে। এখন ভাই মোহতরম দোস্ত বুজুর্গ দুই একটা কথা বলতেছি ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। এখন যদি কোনো জায়গায় যাই, রাত্র যখন গভীর হয়ে যায়, 12টা 1টা বেজে যায়, ওই সময়ের মধ্যে ফোন করে, ফোন করার মানে কয় বাবা ইউনুস রে তুমি কোন জায়গার মধ্যে আসো? আমি বলি বাবা আমি বহরি আছি। আরে ওই দরদির বাবা আমার বেঁচে আছে, এখন আমার ফোন করে খবর নাই, এখন এই মজলিসে যার বাবা নাই আর তার দ্বারে ওই কোন সন্তান বিদায় থাকলে তারে কোন ব্যক্তি খবর নেবে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। যেরকম এই মসজিদের মাটি দাতা মুক্তার দেওয়ান, আরে এই মসজিদের জন্য আধা বিঘা মাটিতে দান করছে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। রব্বুল আলামিন বলে ওই বান্দারে ওই যে দেখলি আসমান আর জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব কীট পতঙ্গ 18,000 মখলুকাত এই দুনিয়ার জগতের সমস্ত নিয়ামতের মধ্যে তোর আমি ডুবিয়ে রাখছিলাম ভাই মোহতরম দোস্ত বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যা কিছু খাইছো তোমার কামে লাগছে, যা কিছু তুমি পিনছো তোমার কামে লাগছে, যা কিছু তুমি দান করছো তোমার কামে লাগছে, আর যা কিছু তুমি রাইখা থিয়া গেলা ওই জিনিসটা তুমি মুসিবত করলা। 1 বিঘা মাটি 3টা ছেলে বাইরে বাইরে, 1টা ঘর বাইরে বাইরে, 2টা ঘর বাইরে বাইরে, এমন একটা কামে মসজিদের মধ্যে যে দান করলো আধা বিঘা মাটি। আরে বাবাজিরা ও আমার ভাইরা আমার বন্ধুরা পরদানি সীমা বোনেরা গো, আপনাদের কাছে বলতেছি কথাটা লক্ষ্য করে শুনবেন। এই মসজিদের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি 1টা টাকা 10টা টাকা দান করেছে, এই দুনিয়ার সমস্ত কিছু নিস্তলাবদ হয়ে যাওয়ার পরে, ধ্বংস হয়ে যাওয়ার পরে, কিয়ামতের দিন যেদিন সমতল হয়ে যাবে, সমতল হওয়ার পরে কিছু কিছু জায়গায় টিকা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সব কিছু ধ্বংস হয়ে গেলে তোমরা কেন ধ্বংস হও নাই? ওই জায়গায় থেকে আওয়াজ দিবে রব্বুল আলামিন রে আমি হইলাম ওই খাদিজাতুল কুবরা জামে মসজিদ, ওই যে মুক্তার আলী মুক্তার দান যে মাটি দিল, জোনাব দান যে ইটা দিল, কোন ব্যক্তি রটার সিমেন্ট দান করলো, যে পর্যন্ত তাদেরকে তুমি লাজাত না করবা, ওদেরকে যে পর্যন্ত জান্নাত না দিবা, ওই সময় পর্যন্ত আমি ধ্বংস হব না। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, তাহলে মসজিদে দান করানো না? কথা কই মসজিদে দান করানো নাই? দান করুন তো ইনশাআল্লাহ। আমার হুজুর যাই হোক সম্ভবত আমি যা শুনলাম মইনুল শেখ সাহেব বরজনার হুজুর ইনশাআল্লাহ যাওয়ার সবার মাদ্রাসা লেবার কি জানি আসছে। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, যাই হোক ইনশাআল্লাহ আপনি বহুত দামি দামি কথা বলবে, কথাগুলো শোনার আপনারা চেষ্টা করবেন। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এই মসজিদের মধ্যে আমরা যারা দান খেরাত করব, এই মসজিদের ভিতরে যারা প্রেম ভালোবাসা মহব্বত করব, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি হবে।
ভাই মাতারাম দোস্ত বুজুর্গ, তারপর আমি বলতেছি এই মসজিদের সাথে আমরা যারা এই খাদিজাতুল কুবরা জামে মসজিদের অন্তর্গত যত আমরা মুসল্লি আছি, প্রত্যেকজন ব্যক্তি এই ঘরটার মহব্বত করতে হবে, এই ঘরের সাথে দিল লাগাইতে হবে, এই ঘরের মধ্যে অনুদান দিতে হবে, এই ঘরের সাথে প্রেম ও ভালোবাসা মহব্বত করে নিজের জান মান আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। যদি আমি জান আর মাল কুরবানি না করি, ইয়াউমুল কিয়ামতের দিন যেদিন আমার আল্লাহ প্রশ্ন করবে, আমি তোমার ধন দিয়েছিলাম, ওই ধনগুলো তুমি কোন কামাই করছো, কোন কামে তুমি ব্যয় করছো? তোমার আমি যৌবন শক্তি দিলাম, ওই যৌবন শক্তিটা তুমি কোন কামে ব্যয় করলা? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তোমার আমি শক্তি দিলাম, ওই শক্তিটা তুমি কোন কামে ব্যয় করলা? তোমার আমি ইলম দিলাম, এলমেদিন শিক্ষা করানো, এই ইলমটা তুমি কত দূর আমল করলা? আর তুমি অন্যের কাছে কথাটা তুমি পৌঁছিয়া দিলা। এই কথাটা আল্লাহ প্রশ্ন। তাহলে এই প্রশ্নের জবাব আমার আপনি দেওয়ার নেব না? প্রশ্নের জবাব দেওয়ার নেব না? নাই। তাহলে প্রশ্নের জবাব যদি দেওয়ার নাগে, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একটুকে লক্ষ্য করে দেখেন, আমার আপনার দিলের মধ্যে প্রশ্ন করে দেখি, কোন দিন জানি আমার মালিকাল মউত আমার ধরবে, সেদিন আমার এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এটা মিশা কি? মরণ হবো না? মরা তো মরণই নাকবো। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই যে আমার এক এক করতে সব আমার কাছে যাইতেছে গা, বাবা গেল গা, দাদাও গেল গা। আরে আমি লক্ষ্য করে দেখি, আমি এই কথাটা আপনারা লক্ষ্য করেন না? নাই, আমি তুই লক্ষ্য করতেছি যে নয়নকে হাজেও গেল গা, নন্দু খামুসে গেল গা, ইসমাইলও গেল গা, ইদ্রিসে গেল গা, মুসলিম খাও গেল গা, বাবার এক এক করতে সব গেল গা। দুইটা মানুষ আলী আছে। এখন আমার বাবা বেঁচে আছে মৌলভী মোহাম্মদ উমর খান, আর খোয়াজ খান বেঁচে আছে। এই দুইজন ব্যক্তি চলে গেলে বংশের সমস্ত খালি। তারপরে কোন দিন জানে আমার মালিকাল মউতে ধরবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই যে দুনিয়ায় জন্ম নেওয়া সত্য, একটা দিন যে মৃত্যুর পেয়ালা চাকর এটাও যে সত্য, এই কথা জানার পরেও মানুষ কি জন্য তুমি এখন পর্যন্ত তুমি বুঝো না? বুঝতেছে কি? একটুকেও তো বুঝি না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আজকের দিনেও সন্তানে বাবার চিনি না, সন্তানে বাবার চিনি না। আল্লাহর কসম দিয়ে বলতেছি, যদি কোনো সন্তান যদি এখনো যদি বাবার মুখ চাইয়া যদি গরম মেজাজে একবার যদি তাকাও, যেটুকের সময় তুমি বাবার মুখ তুমি চাইয়া তাকাইবা, ওইটুকের সময় তুমি জাহান্নার আগুনে তোমার পূরণ লাগবে। আর যদি কোনো বাবা যদি সন্তানের দিকে একটা মর্তবা গরম মেজাজে তাকায়, সন্তান যদি সবর করে, যেরকম শুকনা কাঠ আগুনে ধরলে পুইরা ছারখার হয়ে যায়, বাবার রাগে তার সন্তানের গুনাহ আল্লাহ ধুইয়া পুইরা ছারখার করে দেয়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আহারে একটুকে লক্ষ্য করে দেখি আমরা, আমার ওই বাবার কথা মনে করে দেখি, আমার ভাইয়ের কথা, আমার আহলাউলা তত্ত্বের স্বজনের কথা একটুকে মনে করে দেখি, কোন দিন জানি আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা যদি মনে থাকে, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই কথাটা যদি মনে থাকে, অবশ্যই মসজিদ করতে কোনো ধরনের কোনো অভাব হবে না। আমি দয়া করে খুব অনুরোধ করে কইতেছি, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই যে এই মসজিদে যেরকম আমার মুক্তার চাচা ইনশাআল্লাহ মাটিটা দান করলো, কোনো ব্যক্তি খোটা দান করলো, রড সিমেন্ট আপনারা দান করছেন, আজকের দিনেও যদি খাদিজাতুল কুবরা জামে মসজিদ এলাকা দিন 200 বা 100 150 200 ঘর থাকে, আমি আল্লাহর রাস্তায় কইতেছি, আজকে যদি হুজুরে যদি যেসব কালেকশনের জন্য ডাক দেয়, আল্লাহর রাস্তায় কইতেছি, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একটা বাড়িতে দিয়ে যদি বছরের ভিতরে 5000 করে টাকা আল্লাহর রাস্তায় যদি এই মসজিদের মধ্যে দান করি, আমি তো জানি এই মসজিদের মধ্যে টাইলস লাগিয়া, রূপা দিয়া, হীরা দিয়া, দস্তা দিয়ে মসজিদ করতেও বাঁচবে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কিন্তু একটা কথা অনুরোধ করি, সংসারের মহব্বত আমার দিলের ভিতরে মহব্বত, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তাহলে যদি ওই রকম মহব্বত যদি থাকতো, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে
আমার উম্মতেরা রে, দুনিয়ার জগতে দুইটা ঘর, দুনিয়ার জগতে দুইটা ঘর। একটা ঘর হলো আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আমার আল্লাহর ঘর। আল মাদ্রাসাতে ফিল বাইত, মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। এই দুইটা ঘরের মধ্যে যদি তুমি দিল লাগাও, এই দুইটা ঘরের সাথে যদি প্রেম আর ভালোবাসা মহব্বত করো, তাহলে আমি নবীজি মদিনায় থেকে আমি খুশি হয়ে যাই। তাহলে নবীজির খুশি করার আশা আছে না নাই? কোন কথা কোন? নবীজির খুশি করার আশা আছে না নাই? যদি নবীজিকে খুশি করার আশা আছে, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নবীজিরে কেমন খুশি করছিলেন জানেন? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যদি নেক পথে যদি কোনো মানুষে কোনো কিছু খরচ করে, অবশ্যই তার মধ্যে লাভ আছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দুনিয়া চাল কেনা জানেন? সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দুনিয়া চালিল কারণ, সবচেয়ে দুনিয়া চালিল কারণ। ওই কারণের পরিবার এক পাতার পাঠা দিয়ে একটা রুটি বানাইছে। ওই রুটি বানানোর পরে ওই কারণ কইতেছে যে কি, দেখো হে আমার ঘরের পরিবার রে, তুমি যেভাবে রুটি বানাইছ এইভাবে যদি তুমি রুটি বানাও, আমার সংসার দানা শেষ হয়ে যাবে। সারা বিশ্বের ভিতরে ধনী দেড় পাটা রুটি বানাইছে, রুটি বলে খাইলে সংসার শেষ হবে। কারণ কি করলো জানেন? সুন্দর করে নুন পানি কইলা ওই রুটিটা পানির মধ্যে ধুইয়া দিয়ে 2 দিন খাইছে। 2 দিন খাওয়ার পরে 3 দিনের দিন রৌদ্রের মধ্যে হুকা দিছে। 3 দিন পরে রৌদ্রে হুকা দেওয়ার পরে ওইটা দাঁড়কায় রুটিটা ঠুকুর দিয়া নিয়ে গেছে। ওই কারণ কয়, ওই দাঁড়কারে আমার রুটিটা তুই ঠুকুর দিয়া নিয়ে গেলি, আমি আরো 2 দিন খেবার নিয়ে পারতাম, কিন্তু তুই নিয়ে গেলি যা 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 নিঃশ্বাস যদি নিঃশ্বাসে, তো এই রুটিটা আমি আল্লাহর হস্তে সাদকা দিয়া দিলাম। আরে সারা বিশ্বের ভিতরে ধনী একটা রুটি দাঁড় খাই নিছে, 2 দিন খাওয়ার পরে নিছে, তাও ওই রুটির মহব্বত ছাড়ে না। ভাই মহতরম দোস্ত, সারা বিশ্বের ভিতরে হলো সে হলো ধনী। আরে তার হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেল। আরম্ভ হয়ে যাওয়ার পরে 100-র ভিতরে 99টা শূন্য পাইছে। 100-র ভিতরে 99টা শূন্য, একটা নম্বর আছে। খাতা দেখতে দেখতে খাতা শেষ হয়ে গেল, এখন আর কোনো নম্বর নাই। ওই সময় কইতেছে আর কোনো নম্বর নেই, আর জাহান্নামে দাও। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে না না, দেখো ও হিসাবের ফেরেশতারা রে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটা নম্বর ওই জায়গার মধ্যে আছে। আল্লাহ গো দেখি না একটা নম্বর নাই। কই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, ওই জায়গার মধ্যে একটা নম্বর আছে। ওই একটা নম্বর পাওয়ার পরে কারণ দিয়ে জিজ্ঞাসা করে, কারণ রে 100-র ভিতরে তুমি 99টা শূন্য পাইলা, একটা নেকি তুমি করলা, নেকিটা তুমি কি জন্য করলা? রব্বুল আলামিন রে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তুমি আলিমুল গায়ব, তুমি অন্তর খবর, দিলের খবর, মনের খবর সব তুমি জানো। রব্বুল আলামিন রে, আমার জীবনে ভয় হয়ে গেল, আমার জীবনে কোনো নেক আমল কোনো কিছু করতে পারলাম না। মৃত্যু সজ্জার আগ মুহূর্তে আমার একটু ইমানের একটা চেতন হয়ে গেল। আমি এই রুটিটা তোমার মতো আল্লাহর হস্তে সাদকা দিয়ে দিলাম। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, ওই কারণ তুই এই নেক আমলটা কি কার ভয় করলি? যে মহান আল্লাহ তোমার ভয়ে আমি করছি। আমার আল্লাহ কয়, আমার ভয়ে যদি একটা নেকি করছ, ইয়া রাসূলা করে আমার জান্নাত তোর আমি দিয়া দিলাম। সামান্য একটা নেকির বিনিময়ে আমার মহান আল্লাহ জান্নাত দিতে পারে। ওই আল্লাহর কথাটা একটুকে মনে করিয়া, দিলের মধ্যে স্মরণ করিয়া, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদের সাথে আমি দয়া করে 2টা পাও ধরে অনুরোধ করি, যে শুনকা হুজুরের ডাক দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকজন ব্যক্তি যাতে দানের হাতটা ইনশাআল্লাহ লম্বা করি। প্রেমকে সহকে দেখা যাই গো অন্তরে অন্তরে বিষয় কোন, প্রেমকে সহকে দেখা অন্তরে অন্তরে বিষয়, মক্কা হইতে করুণ শহর, 6 মাস আসার পদ গো, সেইখান থেকে ওয়াস করনি নবীর জামা পাই গো।
ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মক্কা হতে করুন শহর ওয়াজ করনি নবীজির একটা দাঁতের দন্ত মোবারক শহীদের জন্য 32টা দাঁত টুকিয়ে ভাঙ্গার জন্য নবীজির জামা মোবারক কারে দিছে ওয়াজ করনি দান করছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, যদি আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর মহব্বতে নবীজির প্রেম ভালোবাসা মহব্বতে অন্তর যদি মহব্বতে যদি মসজিদের ভিতরে দান করে, এই মসজিদের ভিতরে যা কিছু দান করে অবশ্যই এই দান দুনিয়াতেও লাভ হবে, আখিরাতের জিন্দেগিতেও লাভ হবে ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি আরেকটা কথা আপনাদেরকে বলতেছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যদি আল্লাহর নবীর প্রেম ও ভালোবাসা মহব্বত অন্তরে থাকে অবশ্যই মসজিদে যে সঙ্গে ডাক দিবে, আল্লাহর ঘরে জন্য ডাক দিবে, আমরা সবে ইনশাআল্লাহ দান করতে পারবে। কিন্তু একটা কথা, আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বতের জজবা পয়দা হইতে হবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মনে রাখবেন এই যে 22 স্তনের তলে 2 আঙ্গুলি তলে একটা সুন্দর একটা টুকরা আছে, তার নাম হইল লতিফায়ে কলব। এই কলবের মধ্যে যদি কোনো মানুষের ডাক বসে যায়, এই কলবের মধ্যে যদি মানুষের অহংকার হয়ে যায়, এই কলবের মধ্যে যদি মানুষের হিংসা কিনা গীবতের মধ্যে জর্জরিত হয়ে যায়, আজকে থেকে শুরু করে একটা শস্য 70 ভাগ করলে তার 1 ভাগ পরিমাণ যদি রিয়া অহংকার থাকে, হিংসা থাকে, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, আল্লাহ সিজদা কবুল করবে না। তাই মাতরম দোস্ত বুজুর্গ, এই জন্য 22 স্তনের তো 2 আঙ্গুলি তলে একটা টুকরা আছে, এই টুকরা যে পর্যন্ত শুদ্ধ না হবে, এই টুকরার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত যে পর্যন্ত পয়দা না হবে, ওই পর্যন্ত তার গনিমতের মাল আল্লাহ রাস্তায় দান করতে পারবে না। আল্লাহ রাস্তায় দান করবে হলে মুজাহিদা লাগবো, আল্লাহ রাস্তায় দান করবে কুরবানি করতে হবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, যদি এই মহব্বতটা মুক্তার দাওয়ানের ভিতরে যদি থাকতো, রাস্তার পারের মাটি যদি ইচ্ছা করতো যে 50 লাখ টাকা বিঘা বেচম, 1 কোটি টাকা বিঘা বেচতে পারে, আজকের দিনে যদি এই খাদিজাতুল কুবরা মসজিদে যদি 1/2 বিঘা মাটি দান করার জন্য মসজিদটা করা সহজ হয়ে গেল, এমন মুক্তার দাওয়ান যদি সমাজের মধ্যে আর 10টা পয়দা হয়ে যায়, এমন মুক্তার দাওয়ান যদি সমাজে মাটিও না দিবার পারে, 10 জন যদি মুক্তার দাওয়ান বাইরে যাবি 1 লাখ করে টাকা দিন, আর 10 জন যদি বাইরে যায় 50,000 করে দিন, আর 10 জন যদি বাইরে আমি 25,000 দিন, আর 10 জন যদি বাইরে আমি 10,000 দিন, আর 10 জন যদি বাইরে আমি 5,000 দিন, আর 10 জন যদি বাইরে আমি 2,000 দিন, আর 10 জন যদি বাইরে আমি 1,000 দিন, আর 10 জন যদি হয় আমি 500 টাকা দিন, আর 10 জন যদি হয় মিস্ত্রি কাম করতে গেলে আমি লেবারে হাজিরা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। এমন যদি কুরবানি করো বাবাজিরা ও আমার পর্দানিশী মা বোনেরা, খাদিজাতুল কুবরা জামে মসজিদ এলাকার সমস্ত মুরব্বীরা এই কুরবানি করলে অবশ্যই 6 মাসের ভিতরে মসজিদের ভিতরে টাইলস লাগিয়া, ওয়াল গাঁথনি করে, দরজা খিড়কি লাগিয়া সুন্দর করে নামাজ পড়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই প্রেম যদি না থাকে তাহলে মসজিদ তো হবো না, মসজিদ হবো না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মসজিদ করা সম্ভব না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সমাজের বাইরে গেলে কালেকশন করবা গেলে কেউ 1 পা চাউল দিব, আধা কেজি চাউল দিব, সারাদিন ঘোরার পরে 5,000 টাকা, 5,000 পরে 2,000 টাকা খরচ থাকে, আর 3,000 টাকা। 1 বছর যদি কালেকশন করি খুব বলে 1-1.5 লাখ টাকা হবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, 1-1.5 মাস কালেকশন করে লাভ হবে না। কিন্তু যে পর্যন্ত আমরা সমাজে দিয়ে অনুষ্ঠানটা করার ইচ্ছা না করবে, ওই পর্যন্ত কোনোদিন মসজিদ করা আমার আপনার সম্ভব হবে না। ইনশাআল্লাহ মসজিদ করবেন তো ইনশাআল্লাহ, কোনছে জোরে করে করবেন তো ইনশাআল্লাহ। মসজিদ যদি করেন, মিছা কথা কম না, যদি গপ্প করুন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সারা যায় মসজিদে 5 কেজি সিমেন্ট চাইছিলাম, 5 কেজি সিমেন্ট, একটা ইটা আর কিছু বালু আর পাথর চাইছিলাম। সারা যায় মসজিদে এটিকে 4 ভরি যে করিম দাওয়ানের মেয়া বিয়া দিছে, হইনা দেখেন ওখানে ফোন করে ওখানে আসবেন। তাই তো কইছিলাম দাও আমি এই জায়গায় একটা জামে মসজিদ বানাও আল্লাহর রাস্তায়। কয় হুজুর এত বড় সাহস সামনে? কয় ইনশাআল্লাহ আমি বানাও আল্লাহর রাস্তায়। দাও মসজিদ উদ্বোধনী করলাম। উদ্বোধনী করার পরে আপনাদের দোয়ার বরকতে পয়লা বছর মসজিদ উদ্বোধনী করে সভা দিলাম, 3,75,000 টাকা কালেকশন। 3,75,000 টাকা কালেকশন করার পরে 72 ফুট দিক
65 ফিট পাশ মসজিদ আরসিসি বিল্ডিং ছাদ ঢালাই করে শেষ হয়ে গেল। যে সঙ্গে কাম করা শেষ, ওই মসজিদের ভিতরে আমি সবচেয়ে খারাপ হয়ে গেলাম, সমাজের ভিতরে সবচেয়ে খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম গা। হে সঙ্গে খারাপ হয়ে গেলাম, তাই হুজুর বেকে আন্ধের দাওয়াত দেয়, সম্মান করে, আর কাম বানা আপনি অন্য ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম, আপনারা ইনশাল্লাহ করুন, আল্লাহ সাহেব দোয়া করুন। ইনশাল্লাহ মসজিদ হয়ে গেছে, মসজিদ হয়েছে। তাই আপনার কইতেছে, আমি আপনাকে দুইটা চরণ যুগাল ধরে কই, মসজিদের জন্য যদি কোনো ব্যক্তি 70,000 বছরে পুরি না গুদিয়া যদি হলাদা আমার 1000 বার যদি আমার গালে বাড়ি দেয়, তা আমার এই দড়িতে বাইন্ধে রাখবো না, দড়ি ঠাস ঠাস করে ছিঁড়ে যাও। আমি মহান সত্য আল্লাহর জন্য ডাক করো, লাব্বাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম জজবাতের সঙ্গে আল্লাহ রাসূলের প্রেম ও ভালোবাসা মহব্বত নিয়ে মসজিদের সাথে দিল লাগান, ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে এই মসজিদ সমস্ত কাম সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু বিশ্বাসটা একইটা দিলের মধ্যে পয়দা করানো করবেন তো ইনশাআল্লাহ, করুন ইনশাআল্লাহ, দেখবেন মসজিদ হয়ে যাবো গা। হুজুর এত দূরে থেকে দাওয়াত করে আনার পরে দানকারের পিতা মাতা কইব, ভালো ভালো বয়ান করব। যদি হে আলী আকবর কারি সাহেবের মতন হয়, আলী সাহেব কারি সাহেবের মতন যদি হয়, একটা বাজার থেকে কিনা নিলাম, যেরকম যে মুবারকের বাপে মফিজ ভাই তিনালিতে বাস বেছে না নাই, ওই বাসের মধ্যে সুন্দর করে একটা ফফলাসের বাস নিবেন ইনশাল্লাহ কিনা, সেটার মধ্যে 3টা খন্ড বানাবেন। একটার নাম হলো সুঙ্গা, এটার নাম হলো সুঙ্গি, এটার নাম হলো কি উঙ্গা। একটা নাম হলো কি সুঙ্গা, এক মোড়া গিট ফালিয়ে দিবেন, আর এক মোড়া গিট রাখবেন, সেটার নাম হলো কি সুঙ্গা। ওটার মধ্যে নাকর খাবাসি ব্যাকি ফোন যায়। আর হলে সঙ্গী, ইরি খেতে ডবলায় দেয়, এক ডবলা পানি থাকে, এক ডব গলগলিয়ে যায়, সেটার নাম হলো কি সঙ্গী। আর একটা নাম হলো কি উঙ্গা, এটা দৌমরা গিট। এই সবার মধ্যে 3 কিসিমের মানুষ আহে। এক কিসিম হলো সুঙ্গার গুরু, কিছু হুই না কিছু রাখবো। আর এক গুরু খালি দেওয়ানি মাথা পরি করবো, খালি নাইতালি করবো, এক কান্দা হুন্দা আর কান্দা বুরবুর করবো। আর একজনে কয় খুদার কসম দেখলাম, যে পর্যন্ত সব আছে আমি হনুম না, মধ্যে না নয় কেন না খিচুড়ি খাবো, পেতে যাবো না। এমনি নিয়ে যদি করছে, তাহলে সবাই মঞ্চ বলবো কি? সবাই কিন্তু মঞ্চ বলবো না। জায়গা ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি কথা লম্বা চূড়া করুন না, ইনশাল্লাহ খাটার মধ্যে আনছি। আমার মূল উদ্দেশ্য কি, সারা রাত যদি বয়ান করি, আল্লাহ সাহেব দোয়ার বরকতে জিমুলা বারাতার দুপাতেইছেন, জিমুলা বারাতার দুপাতেইছেন, অঞ্চে টুকে জানে অন ভুল কই শুদ্ধ কই যাই কই, এই অবস্থায় আরো 2 ঘন্টা আমাকে বহিয়া রাখালো। আল্লাহ সাহেব এখন যাবো, ওটুকে জ্ঞান আল্লাহ দিছে, আল্লাহর শুকরিয়া। বারবার আপনাকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কিন্তু আমার মকসুদ না, এনে আমার সভা করার প্রয়োজন না। আমগো যারা দাওয়াত করে আনছি, আমরা মানুষগুলো জমিয়া দিলাম, আমরা যেন উঠাউঠি না করি। যাগো আমরা দাওয়াত করে সম্মান করে আনছি, তারা যেন মঞ্চটা ভরা দেয়। অবশ্য তবে সেই দেশের ভাই ইজ্জত মান সম্মান থাকবো। অমুক দেশে গেছিলাম, তারা দাওয়াত করে আমার ইজ্জত দিছে। এনে যদি মানুষ না থাকে, তাহলে সবাই যদি মানুষ না থাকে, আলেমগণ অন্তর থেকে আঘাত পায়, আর আঘাতের দ্বারা সমাজের ভিতরে বরকত নষ্ট হয়। তাই আপনাকে আমি করণ জোরে এর অনুরোধ করে 2টা পায়ে দমিত করছি, সবার সুস্থ জানি কেউ ইনশাল্লাহ নষ্ট করেন না জানি ইনশাল্লাহ, এইটুকু আমি অনুরোধ করলাম। আর 2 নম্বর একটা কথা বললাম কি, এই কথাটা হলো কোনটা, অনুষ্ঠান আমরা সবে মিলে করার না, করলে সে অনুষ্ঠানটা হবো, যদি না করি তাহলে হবো না। 2-3 নম্বর একটা কথা, এই অনুষ্ঠান সবে করব না, সবে করবো না, 2-4-5-10 জনে করবো। হে করুণালা ব্যক্তি আগে আগে থাকে, তারা একটু জোরে কথা বলে, বাদ বাকি মানুষগুলো তাকে উপরে বিক্ষোভ হয়। আমি 2টা পায়ে অনুরোধ করি, যারা অনুষ্ঠান করে তাকে যেন উৎসাহ দেয়, তাকে মনটা যেন ভেঙ্গা দেয় না, তাকে এগিয়ে যাবার দেয়। এই এগিয়ে যাওয়ার মধ্যে সঙ্গে ফালকুঠা লাগে, ও সমাজে থেকে অনুষ্ঠানের ক্ষতি হয়, অনুষ্ঠানের ক্ষতি হয়। এগিয়ে যাওয়া মানুষের পায়ের মধ্যে জানি ফাল লাগিয়ে জানি দেয় না। এটা হলো সমাজের ভিতরে সবচেয়ে বড় একটা বেমার। এই বেমারটা আমি সব অনুরোধ করি, এই বেমারের থেকে সমাজ মুক্ত হবো, তবে সে অনুষ্ঠানে এগিয়ে যাবো। 3 আর 2টা কথা বয়ান শেষ করো। এই 2 নম্বর কথা হলো কোনটা, এই অনুষ্ঠানটারে যেই দেশে যাইবেন, অন্যের উপরে খালি দায়িত্ব চাপিয়ে দেন না জানি, অন্যের ও করবনি, ও করবনি, ও যাইবনি, ও আইবনি, ও দিবনি, এই কথা বাদ দেন। হবই শব্দটা বাদ দেন। হবই, হবই, হবই শব্দটা হলো ঈশ্বর শব্দ। হবই মানে হস্যই, এটা হলো আল্লাহর শব্দ।
হব, করুম, দিমু, এটা না নিজের শব্দ। যে পর্যন্ত দিমু আর করুম, আহন ভাই, জামু, জামনি, আইতাছি ভাই, আইবই, করবই, এই শব্দটা আল্লাহর শব্দ। আমি যে সুঙ্গা করুম, জামু, কামু, করুম, ওসুম আল্লাহ কব হস্যই, তুই যা করছ তার বিনিময়ে আল্লাহ খুশি, এই খুশির বিনিময়ে তোর আমি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হবই শব্দটা আল্লাহ, আর আমার আপনার করণ না, জামু করুম, আল্লাহর রাস্তায় করুন, যা কিছু করবেন আল্লাহর রাস্তায় করবেন, তার যা অবশ্যই আল্লাহ দিবেন। এলো শেষ নম্বরের কথা হলো কন্যা, এই সবার শুরুতে থেকে শেষ পর্যন্ত আমরা কি করুন, অরুণোদয়ের ফর্মটা হাতে করে নিয়ে যাবে, হাতে নিয়ে বাড়তে যাবেন, খালি হাতে যান, কেউ জানি না জানি, তাহলে কিন্তু 1250 পাবেন না, 1250 পাবেন না। অরুণোদয়ের ফর্মটা দয়া করে নিয়ে যাবেন। এই অরুণোদয়ের ফর্মটা বিতরণ হলো আজকের সবার আখিরি মুনাজাতের পরে। এই মুনাজাতের টাইমে অরুণোদয়ের ফর্মটা একটু নিয়ে যাবেন দয়া করে। যদি ওটা না নিয়ে যান তাহলে কিন্তু 1250 পাবেন না। এই সবার যদি আখিরি দোয়া পর্যন্ত না থাকি তাহলে অরুণোদয়ের ফর্ম পাওয়া যাবে না। সবার শেষ হইল কি, হীরা মানিক্য জহরা মুক্তা যত যা আছে সর্বশেষ একটা দোয়া, বরকতের দোয়া, অলির খাতিরে, অলিয়া যে সঙ্গে দোয়া করে এই দোয়ার সাথে আমিন আমিন কইয়া দোয়ার মধ্যে শামিল হমু। অবশ্যই যদি এই দোয়ার মধ্যে আল্লাহ কবুল করে, অবশ্যই কি হবো, আমার আপনার জন্য মজমারা আখিরাতের জিন্দেগি নাজাতের জরিয়া হবো। আল্লাহ পাক আমাদের বলা আর শোনা আমলের জিন্দেগি রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুক। যা কিছু বলছি যদি ভুল হয় মাফ করবেন, আর যা কিছু শুনছে যদি আমলের কথা আমল থাকবেন। আর ইনশাল্লাহ সর্বশেষে একটা আহ্বান জানিয়ে আমি শেষ করছি। এই সামনে যে শুক্রবার ইনশাল্লাহ আঙ্গবাড়িতে একটা বাৎসরিক তিনি জলসা হয়। জলসা ইনশাল্লাহ আমি এখানে পারছিলাম না, যেহেতু শুক্রবার নামাজ পড়ায় আমলোক এই মজলিসে খাদিজাতুল কুবরা জামে মসজিদ এলাকা দিন সবাইকে ইনশাল্লাহ আসরে থেকে নিয়ে এশা পর্যন্ত আমলোক তাবাররুক খিচুড়ির আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে গেলাম। আপনারা যাইবেন, সুস্থভাবে বইবেন, সুস্থভাবে যাইবেন। আমরা জানি মেহমানদারি করা হারি, আপনারাও জানি বয়ে হারুন, যাতে কোনো যেন বিশৃঙ্খল না হয়। দোয়া ছিলেন, আশীর্বাদ ছিলেন, আর ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে গেলাম। আর বলার পর ভুল ত্রুটি মার্জন আছে, আমার বক্তৃতা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।